শুরু করি। আচ্ছা, তোমাদের অনেকেরই রেলের এক্সাম আছে বা সামনে পড়বে। গ্র্যাজুয়েট তো চলছে বা এর জন্য তা যেরকম লেভেলের জিকে আসছে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ওরকম ভুলভাল আসলে তো কারোর পক্ষেই পড়ানো সম্ভব নয়। যাক, তাই হোক, তাও চেষ্টা করা হচ্ছে। তা মেনলি কিছু যে স্ট্যাটিক পোর্শন গুলো আসছে 4-5 নম্বর, সেই স্ট্যাটিক পোর্শনের মধ্যে প্রথম যেটা ইম্পর্টেন্ট আসছে হচ্ছে ক্লাসিক্যাল ডান্স আর ডান্সার্স গুলো। তা প্রচুর ডান্সার্স আছে যেগুলো হচ্ছে তোমার হচ্ছে ওভারঅল মকে আসছে বা বিভিন্ন তোমার রেলের প্রিভিয়াস ইয়ার সেটসে এসছে। সেগুলোর থেকে আজকে কাউকে কোনো নোট ডাউন করতে হবে না, আমি নোটটা স্যারকে মেল করে দেবো। স্যার চেয়ে নিয়ে স্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। ঠিক আছে? আমি একটু জিনিসগুলো পরপর বলছি, একটু খালি মন দিয়ে চুপ করে শোনো। কখনো লেখা যদি বুঝতে না পারো সেটা জিজ্ঞেস করে নাও, যাতে নোটটা থেকে লিখতে পরে সুবিধা হয়। দেখো, অনেক আমাদের 7টা মোটামুটি ডান্স আমাদের হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। সেই ক্লাসিক্যাল ডান্সে প্রচুর ডান্সার আছে, প্রথমেই বললাম তার ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি, এবার নামগুলো শুনে নাও। ভারতনাট্যমের ক্ষেত্রে কে আছে? রুক্মিণী দেবী। রুক্মিণী দেবীটা তুমি 2-4টে মক অন্তর অন্তর পাবো। শান্তা রাও, ইয়ামানি কৃষ্ণমূর্তি, থাঙ্কামানি কুট্টি, সিবি চন্দ্রশেখর, লীলা স্যামসন, আর হচ্ছে মাল্লিকা সারাভাই। হলো। কাথাকালি। কাথাকালি হচ্ছে কেরালার। এটা কেন পপুলার, কারণ এটা জেনারেলি হচ্ছে মেল পারফর্মাররা পারফর্ম করে। তা বলে কি ফিমেলরা করে না? না, কাথাকালি এমন একটা ডান্স যেখানে মেলরা ডমিনেটেড করে। এখানে কে কে আছে? গোবিন্দান কুট্টি, কুঞ্জু কুরু, কৃষ্ণানান কুট্টি, রঘুবানান কেসি পানিক্কার, কে শিবনাথর, তে পিচাথারাম্বারাম, আর হচ্ছে কানুনাকারান নায়ার। হলো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে এবার হচ্ছে কত্থক। কত্থক হচ্ছে ইউপি। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশে। কে হচ্ছে যে মালবিকা মিত্র, মঞ্জুশ্রী চ্যাটার্জি। এই একটু অড নাম্বার গুলো পড়বে। মঞ্জুশ্রী চ্যাটার্জি বাঙালি মনে হচ্ছে, তো ওই জন্য কত্থক রিলেটেড, এটা কেউ আনসারটা মারবে না, এই জন্য দিয়েছে। ঠিক আছে? শোভানা নারায়ণন, সীতারা দেবী, শম্ভু মহারাজ, তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে যে আর্চান মহারাজ, শাশ্বতী সেন, আর হচ্ছে দুর্গা দাস। মণিপুরি বুঝতেই পারছো কোন স্টেটে। মণিপুরি কে কে আছে? নির্বালা মেহতা, শর্মিলা মেহতা, চারু মালাহুর, বিম্বাবতী দেবী, প্রীতি প্যাটেল, তামান্না রামা। হলো। তারপরে দেখো, ওডিসির ক্ষেত্রে কে আছে? ইন্দ্রাণী রহমান, প্রিয়ানন্দা মোহান্তি, প্রিয়াম্বদা মোহান্তি, অরুণা মোহান্তি, মায়াধর রাউত, মাধুবাই মুদগল, কবিতা দ্বিবেদী। কেউ এখন হচ্ছে পরীক্ষার আগে বা যাই হোক মুখস্থ করবে না, জিনিসটা হচ্ছে হয় খাতা থেকে লিখবে, না প্রিন্ট আউট করে 2-4 বার চোখ বোলাবে। যদি তোমার কোশ্চেন আসে, তোমার দেখবা 2-4 বার পড়ে থাকলে তোমার যে কারেক্ট অপশনটা, অনেকগুলো অপশনের মধ্যে কারেক্ট অপশনটা গিয়ে প্রথমে চোখটা পড়বে, এটা আমি বারবার বলি। আচ্ছা, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি ড্যান্সের কে কে ভেমপাতি সান্থ্যাম, জোসালা সিথোরামান। তারপরে আসবে হচ্ছে তোমার আহ সীতারামন, তারপরে আসবে নাটরাজ রাকমিনী, অভিজিৎ দাস। অভিজিৎ দাসটা কিন্তু রেলের আগের বার এনটিপিসি লেভেল 2 লেভেল 3 দুটোতেই এসেছিল। প্লাস এই বছর কোনো একটা সেটে দিয়েছিল, কারণ এবছর তো তোমার ধরো দেয়া যাচ্ছে না, বা মেমোরি বেস তো মানে বন্ধ করে দিয়েছে রেল থেকে। যাও কিছু একটা মানে 2-4টি ইউটিউবে যেখানে দেখছিলাম সেখানে কিন্তু দিয়েছিল। শোভা নাইডু, কৌশল্যা রেড্ডি। আর এমন নয় যে সেটে কিন্তু কোশ্চেন রিপিট করে। তারপরে আসবে হচ্ছে যে মোহিনী আট্টাম। মোহিনী আট্টাম হচ্ছে কেরালার। বিজয়া লক্ষ্মী, থাঙ্কামানি কুট্টি। থাঙ্কামানি কুট্টি এগেইন ইম্পর্টেন্ট। থাঙ্কামানি কুট্টি কিন্তু রেলের একবার হচ্ছে তোমার টেকনিশিয়ান গ্রেড 3 তে দুবার দিয়েছিল এবার। আচ্ছা, ভে হেম্বাবাতি, সুনন্দা নায়ার, দীপ্তি নায়ার, গোপিকা বর্মা, আর হচ্ছে বল্লভী কৃষ্ণা। হলো। সাত্রিয়া আসামের, ভীষণ ইম্পর্টেন্ট। গগনচন্দ্র গোস্বামী, প্রদীপ চালাচ্চুর নামটা কিন্তু রেলের এএলপি তে দিয়েছিল, গ্রেড 3 তে দিয়েছিল। আচ্ছা, আনন্দ মোহন ভারিয়ার, প্রভাত শর্মা, রামকৃষ্ণ তালুকদার, আর মানিক বারেদ্দাম। এই হচ্ছে 30 জন। প্রচুর ডান্সার আছে, যার মধ্যে থেকে যেগুলো যে কটা জাস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো এখানে কিন্তু তোলা হয়েছে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু চোখ বুলিয়ে নেবে। আচ্ছা। আচ্ছা, যেটা এবার রেলে ভীষণ দিচ্ছে সেটা হচ্ছে ডিসকভারি, ইনভেন্টর, আর হচ্ছে ইনভেনশনের নাম। ঠিক আছে? এইগুলো হচ্ছে লাস্ট দিন, আমি এই জিনিসটাই বলবো, তোমরা অনেকেই জানো, বাট হচ্ছে তোমার আহ, এটা একদম হচ্ছে পুরো মুখস্থ করে যাবে, একদম পুরো মানে চোখে যেন একদম একটাও ভুল না হয়, এই জিনিসগুলো কিন্তু দিচ্ছে। আর ইনভেন্টর ইনভেনশন এমনই দিচ্ছে,
খুব কিন্তু কমন, বিশাল হাইফাই ইনভেনশন দিচ্ছে না। ইমেল, ইমেল হচ্ছে শিবা আইয়া দুয়ারি আর হচ্ছে রায়ান টামিসার। শোনো, দুটো একটা জিনিস বলে দিই, সে তো যদি অপশন দেয় এমনই বদমাইশি করে, দুটো অপশন দেয় কিন্তু, শিভা আয়ারদারি আর হচ্ছে রায়ান টেলিসন, অবশ্যই মারবে কিন্তু রায়ান টমলিসন। কেন বলছি, শিভা আয়ারদারি যে কোডটা করেছিলেন, ইমেলের কোডটাতে কিছুতে হাই মানে কিছু কেবির ওপরে ফাইল গেলে ফাইলটা জেনারেট হচ্ছে না, কোডিং এ প্রবলেম দেখা যেত, তাই জন্য রায়ান টমিলসন মারবে, কারণ এটাই রিয়েল অ্যান্সার না। আর যদি পিএসসি পরীক্ষা আসে, পিএসসি পরীক্ষায় মারবে হচ্ছে শিবা আয়ারদারি, কারণ পিএসসি পরীক্ষায় এই অপশনটা দেয়ই না। ঠিক আছে। আচ্ছা, গুগলের হচ্ছে ল্যারি পেজ আর হচ্ছে সার্জে এভিন, ডাব্লিউ হচ্ছে টিম বার্নার্স লি, মোবাইল ফোন হচ্ছে মার্টিন কুপার, সিলিকন চিপ হচ্ছে জ্যাক কিলবি, অপটিক্যাল ফাইবার হচ্ছে নারিন্দর সিং কালাপানি। আচ্ছা বলো তো, একটা একটা কোশ্চেন, তোমার অপটিক্যাল ফাইবার ফিজিক্সের কোন প্রপার্টি অনুসারে অপটিক্যাল ফাইবার কাজ করে, বলো তো? বলো দীপন নীলরতন, বলো। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টিআইআর। ইয়েতে তারপরে আসবে হচ্ছে এটিএম, তারপরে আসবে হচ্ছে এটিএম হচ্ছে জন শেফার্ড বারন, টেস্ট টিউব বেবি হচ্ছে রবার্ট এডওয়ার্ড এন্ড হচ্ছে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। ডক্টর সুভাষ মুখোপাধ্যায়টা কিন্তু আমাদের প্রথমে ভারতবর্ষ বলা ভুল, পশ্চিমবঙ্গ থেকে এটাকে অ্যাকসেপ্ট করা হয়নি, যার জন্য ভদ্রলোক এত বড় অ্যাচিভমেন্ট করেও লাস্টে সুইসাইড করেছিলেন। এলসিডি যে ডিসপ্লে, এলসিডি মানে এলসিডি যে পিক্সেলটা নয়, যে মেইন এলসিডির যে কনসেপ্টটা, সেটা দিয়েছিলেন হচ্ছে জর্জ হেমলিয়ার। অ্যান্টিসেপ্টিক হচ্ছে জোসেফ লিস্টার। আচ্ছা, তারপরে হচ্ছে রেডিয়াম হচ্ছে মাদাম কুরি, রেডিও অ্যাক্টিভিটি অফ ইউরিয়াম সেটা হচ্ছে বেকারেল। এই দুটো হয় রেডিও অ্যাক্টিভিটি অফ ইউরিয়াম দিয়ে দিয়ে দেবে মাদাম কুরি বেকারেল, নয় রেডিয়াম দিয়ে দিয়ে দেবে মাদাম কুরি আর বেকারেল, দুটো দেয় বলেই আমি দুটোকে দিয়ে দিয়েছি। ইলেকট্রিক্যাল ওয়েভ সেটা হচ্ছে করেছিলেন হচ্ছে হার্জ। জেনেটিক কোড হচ্ছে আমাদের একজন ভারতীয় বিজ্ঞানী, এখন বর্তমানে মারা গেছেন, সেটা হচ্ছে ডক্টর হরগোবিন্দ খুরানা। মাইক্রোফোন হচ্ছেন বার্লিয়ার। মোটর কার হচ্ছে তোমার কার বেঞ্চ যেটা ওই দেখো না যে মার্সিডিজ বেঞ্চ, এই যে মার্সিডিজ বেঞ্চ এই ভদ্রলোকের কার বেঞ্চে। মোটর সাইকেল হচ্ছে এডওয়ার্ড বাটলার। আচ্ছা, গ্রামাফোন আর হচ্ছে যে ইলেকট্রিক্যাল বাল্ব একজন ব্যক্তি করেছিলেন, আলফ্রা এডিসন। ক্যালকুলেটিং মেশিন সেটা হচ্ছে পাস্কাল। ক্যালকুলেটর বলেছিল কিছু ছিল না, সেটা প্রথম ছিল ক্যালকুলেটিং মেশিন। আর প্রথম হচ্ছে কম্পিউটার বলে কিছু ছিল না, প্রথম তৈরি হয়েছিল অ্যাবাকাস। ঠিক আছে, সেটা তৈরি করেছিলেন চার্লস ব্যাবেজ, লেখা আছে কিনা দেখতে হবে। রাডার করেছিলেন হচ্ছে রবার্ট ওয়াটসনট। ইনসুলিন হচ্ছে যেটা এখন যারা তোমার ডায়াবেটিক পেশেন্ট তারা নেয়, সেটা হচ্ছে ব্যান্টিংস। অ্যান্টিপোলিও ভ্যাকসিন হচ্ছে জোনাসে সাল্ক। আর হচ্ছে র্যাবিস ভ্যাকসিন হচ্ছে লুই পাস্তুর। বাইফোকাল লেন্থ, এটা বানানটা বি ওয়াই লেখা গেছে ভুল করে, আই হবে। বাইফোকাল লেন্স যেটা, বাইফোকাল লেন্স যেটা হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। সিলিকন চিপস হচ্ছে জ্যাক কিলবি আর রবার্ট নই। ইউভি রে হচ্ছে তোমার উইলিয়াম রাইডার্স। আচ্ছা, কসমিক রে হচ্ছে রবার্ট মিল্কম্যান। টেলিগ্রাম হচ্ছে স্যামুয়েল মোর্স। স্যামুয়েল মোর্সও করেছিলেন। তারপরে দেখবা তোমার হচ্ছে আই ব্লিঙ্ক করে যে মোর্স কোড হয় না, সেই মোর্স কোডও করেছিলেন হচ্ছে স্যামুয়েল মোর্স। ঠিক আছে। তারপরে আসবে টিভি রিমোট হচ্ছে উগানিন পলি। কম্পিউটার মাউস হচ্ছে ডগলাস অ্যাঞ্জেল বার্ড। ঠিক আছে, ডগলাস অ্যাঞ্জেল বার্ডের মাউসটা হচ্ছে আগেকার দিনে সেই বল লাগানো থাকতো মাউস, কজন দেখেছো জানি না। ঠিক আছে, সেই ইয়ে। আচ্ছা, AK-47 হচ্ছে মিসাইল কালাশনিকভ। ঠিক আছে, AK-47 এর আসল নাম হচ্ছে মানে ফুল ফর্ম হচ্ছে অ্যাটাকিং কালাশনিকভ 47। ঠিক আছে, এটা হচ্ছে মিসাইল কালাশনিকভ বলে একজন তোমার আর্মির ইঞ্জিনিয়ার, সেইটা হচ্ছে তোমার তৈরি করেছেন। দেখবে একটা ইউটিউবে বা দেখতে বলছি না, একটা সিনেমা আছে কালাশনিকভ, সেইটা তার নিয়ে হচ্ছে আর কি সিনেমাটা। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর উনি একটা মানে অনফিল্ড অভিজ্ঞতা থেকে তৈরি করেছিলেন কালাশনিকভ। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট রেলের ফেভারিট টপিক, কান্ট্রি ক্যাপিটাল মানে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, এই জিনিসগুলো কিন্তু দেয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু হচ্ছে চোখ বুলিয়ে নাও, তোমরা এগুলো জানো, আমি জাস্ট তোমাদের হচ্ছে আজকে তো আমি তো নতুন করে কিছু পরীক্ষার আগে শেখানোর কিছু তো নেই তোমাদের জিকে, আমি তোমাদের হচ্ছে সব জিনিসগুলো একবার একবার করে রিভাইজ করিয়ে দিচ্ছি। আফগানিস্তানের দেখো কাবুল, কারেন্সি হচ্ছে আফগানি। নেপাল কাঠমান্ডু, নেপালিজ রুপি। ঠিক আছে। ভুটান হচ্ছে যে থিম্পু। নুলুল ট্রামটা কিন্তু ইয়েতে কারেন্সি দিয়েছে, এটা কিন্তু দুবার রিপিট করেছে। কিরম ভাবে রিপিট করেছে, একটা দিনের হচ্ছে ফার্স্ট শিফটে রিপিট করেছে আর একটা দিনের হচ্ছে থার্ড শিফটে রিপিট করেছে। ঠিক আছে।
বাংলাদেশের হচ্ছে ঢাকা, ঢাকা এটা দিয়ে না। মায়ানমারের হচ্ছে নাইফামদু, এইটা কিন্তু খুব ভুল করে, প্রথমেই দেয়া থাকবে মায়ানমারের হচ্ছে বার্মা, সবাই গিয়ে হুটো পাটাতে মারতে গিয়ে তাড়াতাড়ি জিকে কমন পেয়েছি কঠিনের মধ্যে গিয়ে মারবে, তা কিন্তু নয়, নায়ামদাফু, ঠিক আছে। এটা হচ্ছে কারেন্সি হচ্ছে কায়াত, মালদ্বীপস হচ্ছে মালে, আর হচ্ছে রুফাইয়া, চায়নার হচ্ছে বেজিং। মালদ্বীপটা দিতে পারে কারণ হচ্ছে এখন হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। বেজিং, ইউয়ান, আর হচ্ছে রুমবেন্দি। আচ্ছা, কম্বোডিয়া, কম্বোডিয়া হচ্ছে যে ফেনম ফে, আর হচ্ছে এর হচ্ছে কারেন্সি হচ্ছে রিয়াল। আচ্ছা, ফিলিপিন্সের হচ্ছে ম্যানিলা, ফিলিপিন্সের কারেন্সি হচ্ছে পেসো, পেসো দেখতে পারো বা অনেক সময় দেখতে পারো হচ্ছে যে ফিলিপিয়ান পেসো। আচ্ছা, আচ্ছা, ইন্দোনেশিয়ার হচ্ছে তোমার রুপাইয়া, ভালো করে দুটো বানান দেখো, ইন্দোনেশিয়ার হচ্ছে RUPIH, আর মালদ্বীপের হচ্ছে RUFIYAA, রুফাইয়া, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সরি, ইন্দোনেশিয়া। আচ্ছা, মালয়েশিয়ার কি, মালয়েশিয়ার হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়ান হচ্ছে রিঙ্গিত, জাপানের হচ্ছে টোকিও, জাপানের হচ্ছে পাকিস্তানের আর বললাম না, ইসলামাবাদ, পাকিস্তানি রুপি। থাইল্যান্ডের হচ্ছে ব্যাংকক, আর হচ্ছে তোমার হচ্ছে ভাট। আচ্ছা, ব্যাংকককে কিসের দেশ বলা হয় বলো তো? সাদা হাতির দেশ। ব্যাংকককে বলা হয় হচ্ছে সাদা হাতির দেশ, হলো। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, তোমার হচ্ছে কুয়েত, ইরাক হচ্ছে, ইরাক হচ্ছে বাগদাদ, হচ্ছে ইরাকি দিনার, ঠিক আছে। তারপরে আসবে কুয়েত হচ্ছে কুয়েত হচ্ছে এটা ডাব্লিউ, ঠিক আছে, এটা স্পিডে লেখা বলে কুয়েত হচ্ছে কুয়েত সিটি। আচ্ছা, কুয়াতি দিনার। আচ্ছা, সাউথ সুদান হচ্ছে তোমার জুবেই, আর হচ্ছে সাউথ সুদান পাউন্ড, মানে এটা সুদানের আগে ছিল জুবেই ছিল, তারপরে হচ্ছে নর্মাল পাউন্ড ছিল, যখন হচ্ছে আমেরিকার ইনফ্লুয়েন্সে সাউথ সুদান আলাদা হয়ে যায় তখন এই আরেকটা আসে। আচ্ছা, ব্রাজিলের হচ্ছে ব্রাজিলিয়া, আর হচ্ছে প্রজোলিয়া, এটার হচ্ছে এই কারেন্সিটার নাম কিন্তু খুব খটোমটো, ব্রাজিলের প্রজোলিয়ার লিয়াল, ঠিক আছে, প্রোজেলিয়ান রিয়াল, ঠিক আছে। আচ্ছা, আর্জেন্টিনার হচ্ছে তোমার বুননেস অ্যারিস, আর হচ্ছে আর্জেন্টিনা কারেন্সি হচ্ছে পেসো। কিউবার হচ্ছে হাভানা, কিউবার হচ্ছে পেসো। আর মানে এই সময় হচ্ছে যেগুলো মেনে আর্জেন্টিনা, কিউবা, মেক্সিকো, কি এগুলো তো লাতিন আমেরিকার কান্ট্রি, ঠিক আছে, এগুলোর হচ্ছে অলমোস্ট তোমার কারেন্সি হচ্ছে পেসো। মেক্সিকো মাঝখানে নিজের একটা মানে পেসোই ছিল, আর একটা নাম দিয়েছিল নিউ পেসো, তাই লেখা আছে এখানে নিউ পেসো। অস্ট্রেলিয়ার হচ্ছে ক্যানবেরা, এই অস্ট্রেলিয়ার মানে ক্যাপিটাল অর্ধেক লোকে ভুল বলে উল্টো পাল্টাতে, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল মেলবোর্ন বলে, কারণ কি মেলবোর্নটা ক্রিকেট গ্রাউন্ড আছে বলে। একজন তো লিখেছিল যে গাবা, মানে খেলা দেখতে দেখতে এত ইন্সপায়ার হয়ে গেছে গাবা লিখে দিয়েছিল। অস্ট্রেলিয়া, আর হচ্ছে যে অস্ট্রেলিয়ান ডলার। আচ্ছা, ফিজির হচ্ছে সুবা, আর হচ্ছে ফিজি ডলার। নিউজিল্যান্ডের হচ্ছে ওয়েলিংটন, আর হচ্ছে নিউজিল্যান্ড ডলার, ঠিক আছে। আমাদের কলকাতাতেও একটা জায়গা আছে তার নাম হচ্ছে ওয়েলিংটন। কানাডা হচ্ছে অটোয়া, কানাডিয়ান ডলার প্রচুর চাচ্ছে ইয়েতে। আচ্ছা, হাঙ্গরির হচ্ছে বুদাপেস্ট, আর হচ্ছে যে তোমার হচ্ছে ফার্নিস। নরওয়ের হচ্ছে অসলো, একটা হচ্ছে নরওয়ের ইয়ের নাম হচ্ছে নৌরি ডাব্লিউ, সুপার আসবে হচ্ছে। আচ্ছা, ক্রোয়েশিয়ার হচ্ছে জাইরে, ক্রোয়েশিয়ার হচ্ছে কোমা। আচ্ছা, যে কজন আছো, খুব চাপ লাগছে না তো ক্লাস শুনে, এত কিছু পরপর 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 শুনে? না না, ইয়েতে দেখো, একবার চোখ বুলিয়ে নাও, আমি তারপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা থেকে কোশ্চেন সৌভাগ্যবশত আসছে, কিন্তু এই মানে কমন টপিক গুলো থেকেই আসছে, সেই জিনিসগুলো হচ্ছে একবার হচ্ছে তোমার হচ্ছে ইয়ে মানে বুকস আর অথর একবার পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। একবার জিনিসগুলো চোখ বুলিয়ে নাও, তারপরে হচ্ছে আমি বড় করে দিচ্ছি। ও বাবা, বড় করে দিচ্ছি। প্রচুর ছিল, শর্ট করে 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 করা। সবার কি পরীক্ষা নাকি ক্লাসে এত কম লোকজন? দিবান, তোমার পরীক্ষা কবে পড়েছে? 14 তারিখ। 14 তারিখ, আচ্ছা। কোথায় বললো, কলকাতা তো? না না, বাইরে, ওড়িশা। বালেশ্বর? না, ভুবনেশ্বর। ওই তো, হ্যাঁ, মানে বালেশ্বর ভুবনেশ্বর, আমার একটা বন্ধুরও
ইয়ে পড়েছে, কোথায় পড়েছে যেন, ওরা আবার রাঁচি পড়েছে। জায়গা। তো কি হচ্ছে বলো তো, মানে ওই মাঝে মাঝে দেখছি আবার এক্সাম সেন্টারে গিয়ে আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে জানি মানে? না। মানে ওই মানে এক্সাম কয়েকটা সেন্টার দেখছি ক্যান্সেল হচ্ছে, ও ওটাই। ও আবার মানে লাস্টে ইয়ে দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ মানে ওটা রিশিডিউল হচ্ছে, হ্যাঁ। যা হলে রিশিডিউল হয়ে টিসিএস করলে তো খুবই, তো কি করে ইয়েতে। আমাদের সময় শুনবে, আমাদের সময় 2019-এর এনটিপিসি আমি লেভেল 6 লেভেল 4 দিতে গিয়েছিলাম জামশেদপুর। না সরি, আমি লেভেল 6 লেভেল 4 দিতে গিয়েছিলাম এই এর মতো, হ্যাঁ রাঁচি দিতে গিয়েছিলাম। তাও আবার লেভেল আমি 6। দিতে গেছিলাম মুজাফফরপুর, মানে আরেকটু দূরে দিতে পারতো, মুজাফফরপুর গেছিলাম আমি দিতে। আমাদের একটা বন্ধু পড়েছিল তামিলনাড়ুতে। হ্যাঁ, তামিলনাড়ুতে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, নেল্লোর, গুন্টুর, হুব্বলি, এরকম প্রচুর সিট পড়েছিল আমার। তো সেই আমি পাটনা গেছিলাম, পাটনাতে ছিলাম এক রাত্রির, ওখান থেকে সকালবেলা ট্রেন ধরে মুজাফফরপুর গেছিলাম পরীক্ষা দিতে, লেভেল 4 লেভেল 6। হ্যাঁ ওইটা পড়েছিল, তাও আবার দুদিন দুটো আলাদা সেন্টার আমার পড়েছিল, হ্যাঁ, তারপরেও দুদিন আলাদা, দুদিন দুটো আলাদা সেন্টারে পড়েছিল। মানে 2019-এর এনটিপিসি যা হয়েছে, অসাধারণ। তারপরে আবার লেভেল 3 to 5, ও সে আবার হচ্ছে এখানে রেলওয়েতে আবার হোলির দিনও এক্সাম পড়ে, CBT2 দেখছিলাম একজনের ঝাড়খণ্ডে মানে হোলির দিন পড়েছিল। হ্যাঁ ঠিক নেই, যখন তখন ফেলে দেয়। ওইটা কোনো ব্যাপার না ভাই, আমি যে মিসলেনিয়াস, যে মিসলেনিয়াস বলছি, যে এমটিএস টাতে আমি প্রথম তোমার কর্ণাটকে পেয়েছিলাম আইটি তে, ঠিক আছে 2018 এমটিএস এ। ওর আমি তোমার প্রিলি দিতে গিয়েছিলাম হচ্ছে অষ্টমীর দিনে আমি প্রিলি দিতে গিয়েছিলাম বর্ধমানে, মানে টায়ার 1 দিতে গিয়েছিলাম। ওই চাকরির পরীক্ষায় প্রস্তুতিতে অত আবেগ থাকলে হয় না, হচ্ছে হচ্ছে, কি করা যাবে। না হলো গল্প, এবার চলো পড়ায় ফিরি। দেখো হলো ডান্সার দেখিয়ে দিলাম, ইনভেনশন দেখিয়ে দিলাম। আচ্ছা এবার ক্যাপিটাল কারেন্সি হলো হচ্ছে বুকস, বুকস গুলো খুব দিচ্ছে দেখে নাও। এথিক্স হচ্ছে অ্যারিস্টটলের লেখা, রিপাবলিক হচ্ছে প্লেটোর, প্রিন্সিপিয়া হচ্ছে নিউটন। এই প্রিন্সিপিয়া থেকেই কিন্তু আমরা হচ্ছে সমস্ত যে নিউটনের গতিসূত্র সব কিছু সেই জিনিসগুলো পাই। ওয়ার অ্যান্ড পিস হচ্ছে লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিসটা আমাদের দেশে কেন ওয়ার অ্যান্ড পিসটা দেয় তার কারণ আছে। ওয়ার অ্যান্ড পিসটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে দীর্ঘদিন কিন্তু এটাকে তোমার সিডিসিয়াস লিটারেচার মানে হচ্ছে দেশদ্রোহমূলক হচ্ছে জিনিস মনে করা হতো, ঠিক আছে। তাই কিন্তু এখন বর্তমানে সেই ব্যান্ডটা তুলে নেওয়া হয়েছে, তাই এটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে। আঙ্কেল টম কেভিন হচ্ছে যে হেরিস্টার স্টো, আচ্ছা গ্যাদারিং স্টোন হচ্ছে উইনস্টন চার্চিল, ব্লাইন্ড বিউটি হচ্ছে বরিস পার্নেস্টন, হচ্ছে বর্ন ফ্রি হচ্ছে জয় অ্যান্ডারসন, চাইল্ডহুড হচ্ছে ম্যাক্সিম গর্কি। আচ্ছা ম্যাক্সিম গর্কি পাশে এখানে একটা লিখে নিয়ে হতো মাদার বলে আরেকটা বই। আচ্ছা ফ্রিডম ফ্রম ফিয়ার আনসান সুকি। আনসান সুকি হচ্ছে পপুলার হচ্ছে মায়ানমারে, উনি আর কি বিশাল বড় আর কি লিডার একজন। আচ্ছা লং ওয়াক টু মনে হয় ফ্রিডম। পিসে নোবেল পেয়েছিল মনে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিসে নোবেলের জন্য নমিনেটেড হয়েছিল, মানে কত বছর 17 বছর মায়ানমার। অনশন করেছিলেন মনে হয় ইয়েতে। হুম হুম হুম। আচ্ছা লং ওয়াক টু ফ্রিডম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আচ্ছা আচ্ছা যারা হচ্ছে দিচ্ছ মক, আমার একটা জিনিস মনে পড়লো বলে, ধরো এখন দেখছো যে অনেক জায়গা থেকে মক পেলে যে লাস্টে আর দেওয়ার সময় নেই, কিন্তু কোশ্চেন গুলো দেখার দরকার, কিছু দরকার নেই, মকটা খুলবে, প্রথম কোশ্চেনটাও দেখার দরকার নেই, লাস্ট 100 নম্বর কোশ্চেনে যাবে, সাবমিট করে নেবে তুমি দিয়ে, তারপর যখন সলিউশন দেখবে তোমার হচ্ছে কোশ্চেন আর অ্যান্সারের সলিউশন অন করে করে দেখবে, দেখবে ওখানে অনেকগুলো কোশ্চেন তুমি পেরে যাচ্ছ, তোমার মক দেখাও হলো, তোমার কাজের কাজে হয়ে গেল। ওই দিতে হবে 3 ঘন্টা সময় নষ্ট করার থেকে তুমি 3 ঘন্টায় হচ্ছে 4টে মকের অ্যান্সার দেখতে পারবে, তোমার আলটিমেট পড়ার দরকার, পড়া হলেই হলো। তারপর হচ্ছে দেখো ডটার অফ দ্য ইস্ট হচ্ছে বেনাজির ভুট্টো। আচ্ছা অডাসিটি অফ হোপ হচ্ছে বারাক ওবামা। একটু হুটোবাটা করে লেখা তো একটু বিডি হয়ে গেছে, ঠিক আছে। ইন সার্চ অফ গান্ধী রিচার্ড অ্যাটেনবরো, টেম্পল টাইগার জিম করবেট। আচ্ছা হচ্ছে স্কোপ অফ হচ্ছে হ্যাপিনেস হচ্ছে বিজয় লক্ষ্মণ পণ্ডিত। আচ্ছা ইয়ে হচ্ছে দ্য ফল অফ স্প্যারো হচ্ছে সালিম আলী, ঠিক আছে। এ দিদি তোর ফোন বাজছে। আচ্ছা ডেভেলপমেন্ট অ্যাজ হচ্ছে হচ্ছে যে ইন্টারনাল, আচ্ছা ফল অফ ফোন বাজছে, ইন্টারনাল ইন্ডিয়া হচ্ছে ইন্দিরা গান্ধী। আচ্ছা হচ্ছে যে ফাস্টিং টেস্টিং হচ্ছে অনিতা দেশাই, ডেভেলপমেন্ট অ্যাজ এ ফ্রিডম অমর্ত্য সেন,
অমর্ত্য সেনের ডেভেলপমেন্ট অফ ফ্রিডম এই বইটা লেখা হচ্ছে তোমার নোবেল প্রাইজ পাওয়ার পর, মানে উনি দেখিয়েছিলেন যে একটা ইকোনমিক ফ্রিডম হচ্ছে আসল ফ্রিডম। আর ইকোনমিক ফ্রিডমের ক্ষেত্রে তোমার হচ্ছে মানে উনি দেখিয়েছিলেন যে ইন্ডিভিজুয়াল ইকোনমিটা কতটা বেশি ইম্পর্টেন্ট, মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার ওয়েলফেয়ার ইকোনমিক্স, ঠিক আছে, যেটাকে বলে সেই ওয়েলফেয়ার ইকোনমিক্স এর উপর উনি হচ্ছে দেখিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা এরপর আসবে ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এটা হচ্ছে সালমান রুশদি। সালমান রুশদির বিখ্যাত বই, সালমান রুশদির আরো বই আছে, মিডনাইট চিলড্রেন। ইস্ট অ্যান্ড ওয়েস্ট আর পাশে লিখে রাখবে একটা মিডনাইট চিলড্রেন, ঠিক আছে। আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স ডক্টর অমর্ত্য সেনের লেখা। আচ্ছা, ইনসাইড ইউরোপ হচ্ছে জন টার্নার। আচ্ছা, এবার হচ্ছে কিছু কিছু হচ্ছে তোমার বিখ্যাত হচ্ছে অটোবায়োগ্রাফি, যেগুলো দু একটা সেটে দেখছিলাম দিয়েছে, এবার কি দেবে তো আমরা জানি না, তো একটু পড়ে নাও। আচ্ছা, উইংস অফ ফায়ার ডক্টর এপিজে আব্দুল কালাম। ওপেন হচ্ছে, ওপেন বইটার লেখা হচ্ছে আদ্রে আনগাসি। গোল হচ্ছে ধ্যানচাঁদ। আচ্ছা, ফায়ার ওয়াল অফ ফেয়ারওয়েল টু ক্রিকেট স্যার ডন ব্র্যাডম্যান। আচ্ছা, এই বইটা দিয়ে, এটা কিন্তু দিয়েছে একবার, এই বছরই দিয়েছে কোশ্চেনটা, তাই দিতাম। স্ট্রেট ফ্রম দ্য হার্ট কপিল দেব। সানি ডে সুনীল গাভাস্কার। জেড হচ্ছে জাহির আব্বাস। আচ্ছা, ফিয়ার্স ফোকাস হচ্ছে জর্জ চ্যাপেল। আচ্ছা, অ্যান অটোবায়োগ্রাফি জে এল নেহেরু, অ্যান অটোবায়োগ্রাফি জে এল নেহেরু। আর একটা পাশে অ্যাড করে নিও, ফাদার্স লেটার, লেটার্স টু ডটার ফ্রম ফাদার, এটা হচ্ছে জওহরলাল নেহেরু। আচ্ছা, মাই ট্রুথ হচ্ছে ইন্দিরা গান্ধী। মাই ট্রুথ ইন্দিরা গান্ধী, মানে এটা হচ্ছে একটু ডিবেটেবল বই, যতটা না ওনার নিজের বই, উনি আর কি মেইনলি হচ্ছে তোমার হচ্ছে এমার্জেন্সিকে আর কি মানে উনি ইয়ে করছে, হোয়াইট ওয়াশ করেছেন যে কেন দরকার ছিল, কি ছিল। আচ্ছা, অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান নীরজ সি চৌধুরী। নীরজ সি চৌধুরী আরো বহু বই আছে, ক্যালকাটা ক্রোমোজোম, এই এই সেই, আমি জাস্ট এটা দিয়েছি কারণ এই বইটা একটু আনকমন। আচ্ছা, মাই সাইড ডেভিড বেকাম। দ্য ইনসাইডার হচ্ছে পিভি নরসিমহা রাও। আচ্ছা, মাই কান্ট্রি মাই লাইফ হচ্ছে কে কে আডবাণী, এই সরি এল কে আডবাণী। আচ্ছা, মাই মিউজিক মাই লাইফ হচ্ছে পন্ডিত রবিশঙ্কর। ফ্রিডম ফ্রম ফিয়ার হচ্ছে আনসান সুকি। আচ্ছা, ডেয়ারি অফ হচ্ছে যে জিনিয়াস, এটা হচ্ছে সালভেদার দালি। আচ্ছা, মাই আর্লি ইয়ার্স দ্য স্ট্র্যাটেজিক ভিক্টরি, এটা হচ্ছে ফিদেল কাস্তো। আচ্ছা, হচ্ছে বিটিং দ্য ফিল্ড হচ্ছে ব্রায়ান লারা, ঠিক আছে। হচ্ছে মাই লাইফ হচ্ছে বিল ক্লিনটন। অলওয়েজ বিং বর্ন মৃণাল সেন। হোয়ার আর্ট দো, এটা হচ্ছে মকবুল ফিদা হোসেন। মকবুল ফিদা হোসেন হচ্ছে, মকবুল ফিদা হোসেনের প্রবলেম ছিল, এই জিনিসটা কেন লেখা আছে, মকবুল ফিদা হোসেনকে দেয়া হয় যে কোশ্চেনটা একবার দিয়েছিল রেলে, যে মকবুল ফিদা হোসেন লাস্ট লাইফে কোন দেশের নাগরিক ছিল, দিয়ে সবাই ইন্ডিয়া মেরেছিল, দিয়ে কিন্তু না, ইন্ডিয়া নয়, মকবুল ফিদা হোসেন লাস্ট লাইফে কাতারের সিটিজেনশিপ নিয়েছিল, ঠিক আছে। তো কিছু বলছো? হ্যাঁ স্যার, পাঠিয়ে দেবো, ভিডিও পাঠিয়ে দেবো। আচ্ছা, কিপিং দ্য ফেইথ মেমোরিজ অফ এ পার্সন, এটা হচ্ছে যে সোমনাথ চ্যাটার্জি, ঠিক আছে। পার্লামেন্টেরিয়ান্স হচ্ছে আচ্ছা, লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা স্ট্রাগল অফ মাই লাইফ। মাই অটোবায়োগ্রাফি হচ্ছে চার্লি চ্যাপলিন। ইন দ্য লাইফ অফ ফায়ার হচ্ছে পারেস মাসরুফ। অল রাউন্ড ভিউ, এটা হচ্ছে ইমরান খান। আচ্ছা, বিফোর মেমোরি ফেডস অ্যান অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে ফালিয়েস নারিমান, ঠিক আছে। ফার্স্ট পার্সন হচ্ছে ভ্লাদিমির পুতিন, ঠিক আছে। সেভেন এজেস অফ এ ম্যান হচ্ছে মুকুলরাজ আনন্দ। টাচ প্লেস, এরপর আসবে প্রকাশ পাডুকান। প্রকাশ পাডুকান হচ্ছে তোমার হচ্ছে দীপিকা পাডুকানের বাবা, বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার, ঠিক আছে। প্লেইং টু উইনস হচ্ছে সাইনা নেওয়াল। দ্য ফরেস্ট অফ দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা আসবে হচ্ছে তোমার যুবরাজ সিং। দ্য রেস অফ মাই লাইফ, এটা হচ্ছে মিলখা সিং। ফাস্টার দ্যান লাইটনিং মাই অটোবায়োগ্রাফি হচ্ছে হুসেন বোল্ট। হচ্ছে এ শর্ট ইন দ্য হিস্ট্রি, এটা হচ্ছে অভিনব বিন্দা। ওয়ান লাইফ ইজ নট ইনাফ হচ্ছে কে নটবর সিং। এটা হচ্ছে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে আকিরা কুরোসাওয়া। আকিরা কুরোসাওয়া বিখ্যাত রাইটার, ঠিক আছে। প্লেইং ইট মাই ওয়ে, এটা হচ্ছে তোমার হচ্ছে সচিন তেন্ডুলকার। এর দেয় যেটা, এর হচ্ছে কো অথার কে করেছিলেন, এর কো অথার করেছিলেন হচ্ছে বরিয়া মজুমদার, ঠিক আছে। আচ্ছা, এ কান্ট্রি ইজ এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। ইমপারফেক্ট হচ্ছে সঞ্জয় মঞ্জরেকর। আচ্ছা, এবার হচ্ছে কিছু নিকনেমও দু চারটে দিয়েছে বলে আমি এখানে, যেখানে যে কটা আমি কাছাকাছি আমার পেয়েছি সে কটা আমি তোমাদের হচ্ছে বলে দিচ্ছি, দেখো। আচ্ছা, তারপরে হচ্ছে মার্টিন লুথার অফ ইন্ডিয়া, দয়ানন্দ সরস্বতীকে বলা হয়। ম্যাকিয়াভেলি অফ ইন্ডিয়া, চাণক্যকে। শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, কালিদাস। মর্নিং স্টার অফ ইন্ডিয়ান রেনেসাঁস হচ্ছে রামমোহন রায়।
রাজা রামমোহন অফ হচ্ছে মুসলিম কমিউনিটি সৈয়দ আহমেদ খান, এটা ভীষণ ইম্পর্টেন্ট পাঁচেরটা, ঠিক আছে। আচ্ছা, লোকপ্রিয় হচ্ছে গোপীনাথ বারদৌলি, ইনি ছিলেন হচ্ছে আসামের প্রথম সিএম। হচ্ছে লোকহিতবাদী হচ্ছে যে গোপাল হরি দেশমুখ। আচ্ছা, পেরিয়ার হচ্ছে বলা হতো ইভি রামাস্বামী নায়কারকে। আচ্ছা, মহামান্য বলা হচ্ছে মদন মোহন মালবীয়। দেশপ্রিয় হচ্ছে যতীন্দ্র মোহন সেনগুপ্ত। দেশপ্রাণ হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল। এই দেশ দিয়ে যে কটা আছে এটাই দিয়ে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তাই জন্য এতগুলো দেশ আর লোকপ্রিয় লোকহিতবাদী দেশপ্রিয় দেশপ্রাণ এগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, গান্ধী অফ বিহার, এটা বলা হতো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সেন্ট অফ গুন্টুর মাদার টেরেসা। ম্যান অফ পিস হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। সক্রেটিস অফ হচ্ছে মহারাষ্ট্র এমজি রানাডে। প্রিন্স অফ বোম্বে ফিরোজ শাহ মেহতা। বাবুজি বলা হতো বাবু জগজীবন রাম, প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, গুরুজি হচ্ছে এম এস গোলওয়ালকার হচ্ছে আরএসএস এর আর কি মেন হচ্ছে তোমার হচ্ছে থিওরিটিক ফাউন্ডার। আচ্ছা, শাহিদ আজম হচ্ছে ভগৎ সিং কে বলা হতো। আর হচ্ছে ইয়েতে কায়েদে আজম কাকে বলা হতো বলো তো? জিন্নাকে। আচ্ছা, ফ্রেন্ড অফ ইন্ডিয়া লর্ড রিপন কারণ প্রচুর কাজ করেছিলেন। ম্যান অফ ডেস্টিনি লিটল কর্পোরাল, এটা বলা হতো নেপোলিয়ন। ডেজার্ট ফক্স হচ্ছে জেনারেল এডউইন রোমেল। এরপরে আসবে হচ্ছে মেইডেন কুইন্স হচ্ছে কুইন এলিজাবেথ ওয়ান। আয়রন চ্যান্সেলর ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন বিসমার্ক। এরপরে আচ্ছা বলো তো ব্লাড অ্যান্ড আয়রনের পলিসি নিয়েছিল কোন মুসলিম শাসক? আলাউদ্দিন খিলজি। বাহ। তারপর হচ্ছে বলো সেপার আছে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি জিওফ্রে চসার, বার্ড অফ অ্যাভন উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা বলো তো প্রথম ভারতবর্ষের প্রথম নিউজ পেপার কোনটা? দিগদর্শন। হুম, প্রথম ডেইলি নিউজ পেপার? বেঙ্গল গেজেট। বেঙ্গল গ্যাজেট বা হিকিস বেঙ্গল গ্যাজেট। হ্যাঁ, বেঙ্গল। ইয়েতে আচ্ছা, জিকে এর মোটামুটি স্ট্যাটিক জিকে এর এই পার্টটা বলে দিলাম। আচ্ছা, এইবার কি তোমাদের কিছু কি বলে দিতে হবে, অঙ্ক বলে দিতে হবে? বলো, অঙ্ক কিছু বলে দেবো? বলো, অঙ্ক বা ফর্মুলা কিছু কি? আগের দিন তো মোটামুটি লিখেই দিয়েছিলাম। আগের দিন পিডিএফটা গ্রুপে দিয়েছিলাম না? আমার যতদূর মনে পড়ে তো দিয়েছিলাম। বলো কি হচ্ছে তোমাদের, কি বলে জানো, কি হচ্ছে পড়াবো বলো, কি পড়াবো বলো? ম্যাথের কোনো কিছু দেখিয়ে দিতে হবে বা কিছু করে দিতে হবে বলো? তোমরা ততক্ষণ ভাবো, আমি একটু স্যারকে জিনিসটা মেইল করি। কি হলো বলো, কি করাবো? ঝিমিয়ে গেলে হবে? এই কি হ্যাঁ, তো ম্যাথস করিয়ে দাও। ম্যাথ করিয়ে দেবো? আচ্ছা, তাহলে একটু প্রথম থেকে একটু হ্যাপাজার্টলি তোমার হচ্ছে রেশিও প্রপোর্শন এই জিনিসগুলো একটু বলে দিই, হ্যাঁ? ঠিক আছে, রেশিও প্রপোর্শন এই কয়েকটা জিনিস হচ্ছে একটু বলে দিই। আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়াও, কিন্তু ওই পিডিএফ টা আবার ইয়েতে পাঠানো, আরে পিডিএফ কি আছে এখানে? দাঁড়া এক সেকেন্ড, প্রেজেন্টেশন এক মিনিট দাঁড়াও, ম্যাথ আছে, ওয়েট। এই দেখো এখানে আছে, চলো বাবা একটু সলভ করা। আচ্ছা দেখো, তোমার হচ্ছে অল্প অল্প করেই করো। দেখো
এই দেখতে পাচ্ছ আশা করি। চলো অল্প অল্প করে অঙ্ক দেখি, তাহলে অঙ্ক মোটামুটি হচ্ছে মনে থাকবে। বলেছে একটা পরীক্ষায় তোমার হচ্ছে ইয়েতে কি বলেছে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দাদা। আচ্ছা, দেখো কি বলেছে, একটা পরীক্ষায় তোমার হচ্ছে এর আবার লাল কালি খুঁজে পাওয়া যায় না। না, একটা পরীক্ষায় তোমার বলেছে যে 39% মার্কস পেয়ে 58 মার্কসের জন্য সে হচ্ছে ফেল করে গেল, ঠিক আছে। দিয়ে বলেছে যে আরেকজন যে 55 মার্কস পেয়েছে সে 22 মার্কস বেশি পেলো মিনিমাম মার্কস পাস করার জন্য, বলেছে পাস মার্কস কত। সচরাচর অঙ্ক দেয় হাইস্ট মার্কস কত, এখানে পাস মার্কস দিয়ে দিয়েছে। কি বলেছি সবসময় যে আগে বলেছিলাম কি তোমার হচ্ছে যে পার্সেন্টেজ দুটো বলবে, এই পার্সেন্টেজ দুটোর মাঝখানে ডিফারেন্স, আর এই দুটো যেহেতু একদিকে পাসের কম একদিকে পাসের বেশি, এই দুটোর আসবে, এই দুটোর ডিফারেন্স হবে যোগ। তার মানে কত আসবে, এটা আসবে হচ্ছে 16% এর ভ্যালু হচ্ছে তোমার বাই 5 দিয়ে 7 80, তার মানে 1% এর ভ্যালু হচ্ছে তোমার 5, টোটাল 100% এর 500। তাহলে কত পেয়েছে বলেছে 55 কে 22 বেশি পেয়েছে, তার মানে আসবে 50 এর হচ্ছে 55 মানে 275। কত বেশি পেয়েছে মার্কসের থেকে, 22 মার্কস বেশি পেয়েছে, তার মানে আসবে 253 মানে 253 হচ্ছে পাসিং মার্কস। বোঝা গেল? বুঝতে পারলে? এতে তারপরে অঙ্কটা পড়ো। কি বলেছে, a solution of salt and water contain 12% salt by weight, when 25% water get evaporated the solution is now contain 17% of salt, find the original quantity of the solution। original quantity কত ছিল বের করো। সোজা তো, যখন কিছু ছিল না তখন x এর হচ্ছে 12% যা, এই তো এটার ক্যালকুলেশন হচ্ছে x এর হচ্ছে 12% যা হবে x মাইনাস 25, জলটা ইভাপোরেট হয়ে গেল, এই দুটোর হচ্ছে 17% তাই থাকবে। আরে বাবা জিনিস তো নোনতা সেই একই থাকবে, জলটা বেশি ছিল বলে তখন 12 দেখাচ্ছে, কিছুটা উঠে গেল বলে 17। এই দুটো সলভ করবে দেখবে অপশন আসবে হচ্ছে তোমার এই 85। বোঝা গেল? আচ্ছা, তিনটে নাম্বার হচ্ছে যে 10 20 30 এরকম। আচ্ছা একটা জিনিস বলে দিই, এই ওরে স্কেচ পড়ে যাবে তোর হচ্ছে তোর বলছি, ধরো কি বলে জানো, কোথায় গেল, দেখো কোনো একটা জিনিসের প্রথমে a% বাড়লো পরে b% বাড়লো, তাহলে টোটাল ইউনিভার্সাল কত বাড়ে আমরা জানি কি, a প্লাস বি প্লাস ab বাই 100। এবার ধরো বললো c% বাড়লো, তখন কিভাবে বার করবে, তখন এই যে ধরো এর আলটিমেট ভ্যালুটা বেরোলো x, তখন কি হবে এই যে এই দুটোর ভ্যালু x, তখন আবার একই ফর্মুলা x প্লাস সি x ইন্টু সি বাই 100। বোঝা গেল? এই হচ্ছে ফর্মুলা। এটার ক্ষেত্রেও সেটা অ্যাপ্লাই করো। কি বলেছে, কত কত বেড়েছে, কত কত বেড়েছে চলো দেখা যাক। কি বলেছে 10 20 25, চলো 10 20 25 আমরা অ্যাপ্লাই করি। একই 10 20 25, চলো দেখা যাক 10 20 25 এ কি কি আছে বলেছে। তার মানে কত 10 20 25 হলো, এই দুটো প্রথমে দেখি। তার মানে 10 প্লাস 20 ইন্টু 20 ইন্টু 10 বাই 100, তার মানে কত 30 প্লাস 2, আর হচ্ছে 32% বেড়েছে। এবার 32 এর সাথে 65 কে গুণ করো, এই সরি 35 এর নাও 32 প্লাস 25, 32 ইন্টু 25 বাই 100, 4 4 8, তার মানে আসবে 7, এটা আসবে 67 প্লাস এটা আসবে হচ্ছে তোমার 8, মানে কত আসবে 8 এর সাথে 15 75, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, এটা হচ্ছে তোমাদের হয়ে গেল। দেখি আমি তো ইনক্রিজ দিয়ে করলাম, আদৌ কি ডিসকাউন্ট দেয়নি তো, ডিসকাউন্ট দিলে আবার মাঝখানে মাইনাস আসবে। হুম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে ধরো ডিসকাউন্ট কেস, সেম কন্ডিশন। আমরা এখানে কি করছিলাম, তোমার হচ্ছে আমরা করছিলাম হচ্ছে প্লাস, দিয়ে এখানে আলটিমেট ইনক্রিজ প্লাস হয় তো,
ডিসকাউন্ট কেসের ক্ষেত্রে ধরো a পার্সেন্ট ডিসকাউন্ট, b পার্সেন্ট ডিসকাউন্ট, আলটিমেট ডিসকাউন্ট কত, a প্লাস b মাইনাস ab বাই 100। এখানে দেখো এখানে কত কত দিয়েছে, এখানে দিয়েছে হচ্ছে তোমার দেখো 10 প্লাস 20, কি করে ক্যালকুলেশন করবো তাড়াতাড়ি দেখো, 10 প্লাস 20 30, 30 থেকে 2 বাদ দিল 28 হলো, এই দুটো 28, তারপরে 28 প্লাস 25, 28 ইন্টু 25 বাই 100, 4 25 160, তার মানে কত, এটার ভ্যালু হচ্ছে 2 2 4 মানে 53, 53 মাইনাস 7 মানে 46। অঙ্ক ছোট, দু একটা অঙ্ক হচ্ছে তোমার ক্যালকুলেটিভ দিচ্ছে, পরীক্ষা হলে ভাববে না যে তুমি একা পাচ্ছ না, তুমি পাচ্ছ না মানে তোমার তো আরো 500 জন পাচ্ছে না ওই হলটাতে, অত ভাবার কিছু নেই। এ দেখো তারপর একটা কি বলেছে, সে বলেছিলাম কি বলেছে দেখো, কোনো একটা জিনিসের দাম ইনক্রিজেস বাই, পুরো টার্মটা লিখিয়েছিলাম 30% বাড়ছে, তারপরে আবার ডিক্রিজেস করছে সেম পার্সেন্ট, তখন কি বলেছিলাম ফর্মুলা কি, যেটা পার্সেন্টেজ বাড়ে তার স্কয়ার বাই 100% হচ্ছে ডিক্রিজ হয়, কত 30 এর স্কয়ার কত 900 বাই 100 কেটে গেল, কি বলেছিলাম ইনক্রিজেস আর ডিক্রিজ থাকলে আলটিমেট ডিক্রিজেস 19%। আরো ফর্মুলা দিয়ে করতে পারো, কি ফর্মুলা শিখিয়েছিলাম, a পার্সেন্ট বাড়লো তারপরে b পার্সেন্ট কমলো, আলটিমেট কমা বাড়াটা কি a মাইনাস b মাইনাস ab বাই 100, তাহলে কত 30 মাইনাস 30 মাইনাস 30 ইন্টু 30 বাই 100 মানে 0 মাইনাস এটা 9, মাইনাস 9 মানে হচ্ছে তোমার ডিক্রিজ, বোঝা গেল এই জিনিস। আচ্ছা দেখো এই অঙ্কগুলো একটু দেয়, একটু মাথা ঠান্ডা করে দেখবে। বলেছে দুটো নাম্বার, কি বলেছে, একটা নাম্বারের থেকে 3 নম্বর নাম্বারের থেকে 30% কম আর 37% কম, তাহলে বলেছে যে দ্বিতীয় নাম্বার প্রথম নাম্বারের থেকে কত কম, যেই বলে দেবে তৃতীয় নাম্বারটাকে কি বলেছে, তাহলে আমরা থার্ড নাম্বারটাকে ধরে নেবো হচ্ছে 100, কি বলেছে, এইবার বলেছে যে প্রথমে কম সে হবে প্রথম নাম্বার, মানে ফার্স্ট নাম্বার হচ্ছে 70, সেকেন্ড নাম্বার হচ্ছে 63, ঠিক আছে। বলেছে যে দ্বিতীয় নাম্বার, মানে দ্বিতীয় নাম্বার কত কম, 7 কম, কার থেকে কম বলেছে, ফার্স্টে, মানে ফার্স্টের সাপেক্ষে, মানে 7/70 ইন্টু 100, যার সাপেক্ষে বলবে সেইটা, ব্যাস। এবার দেখো কি বলেছে যে 1 লিটার জল থেকে 6 লিটার, 1 লিটার জল চলে গেছে কত 6 লিটার থেকে, যার মধ্যে ছিল হচ্ছে 5% সল্ট, তাহলে হচ্ছে কত সল্টের পার্সেন্টেজ কত, এই যে 1 লিটার চলে গেছে তার মধ্যে 6 লিটার থেকে 5% আছে, বলো তো, মানে x% অফ 5 লিটার, সেটাই হচ্ছে তোমার এই যে বলেছে 5% সল্ট ছিল যখন হচ্ছে 6 লিটার জলটা ছিল, ব্যাস এটার সাথে সমান করবো, তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার 6, বুঝে গেল আবার কি। আচ্ছা তারপরেরটা দেখো, আমি মানে অত তোমাদের তোমরা ডেপথে সব পারবে, আমি তোমাদের জাস্ট একবার রিভিশন করানো আমি করিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, সুগারের দাম 20% বেড়ে গেছে, চিনির দাম 20% বেড়ে গেছে, বলেছে এক্সপেন্ডিচার হচ্ছে বাড়াতে পারবো না, মানে হচ্ছে খরচ বাড়াতে পারবো না, খরচ যদি বাড়াতে না পারে তাহলে যে ধরো আগে ধরো 100 টাকা দাম ছিল এখন 120 টাকা হয়েছে, ঠিক আছে, আগে 100 ছিল এখন 120 হয়েছে, তার মানে কত 5:6, কিন্তু কি বলেছে দাম তোমার আমি তোমার হচ্ছে খরচ বাড়াতে পারবো না, মানে 30 টাকা হচ্ছে টোটাল খরচ, মানে আগে যখন 5 কেজি দাম ছিল এখন তোমার তখন জিনিস কিনতে হচ্ছে 30 টাকায় 6 কেজি চিনি কিনতো, এখন 6 টাকা দাম হয়ে গেছে, যেহেতু 30 টাকায় খরচ রাখতে হবে তাহলে 5 কেজি করবে, তাহলে বলেছে কনজাম্পশন কত করেছে, তার মানে আগের কনজাম্পশন ছিল হচ্ছে তোমার, আগের কনজাম্পশন কমে কত 6 থেকে 5 1 কমেছে, আর আগের অরিজিনাল কনজাম্পশন কত ছিল, আগের অরিজিনাল কনজাম্পশন ছিল 6, তাহলে আসবে হচ্ছে 1:6, এটা ভুল দেওয়া আছে 1:6, অরিজিনাল কনজাম্পশন দেখো আগে 6 কেজি, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। এরকম এবার কি বলেছে, এই ধরনের অঙ্কগুলো খুব হচ্ছে ইন্টারেস্টিং অঙ্ক। দেখো কি বলেছে, একটা নিউমিনেটর মানে উপরের হরটা হচ্ছে 140% বেড়েছে, ডিনোমিনেটর হচ্ছে 150% বেড়েছে, তাহলে বলেছে কতবার, তাহলে x বাই y 140 বেড়েছে মানে কিন্তু 100 যোগ হবে, শুধু 140 হতো যখন তো বলতো 40% বেড়েছে, 140 মানে কিন্তু তোমার 240 হয়ে যাবে, 100 প্লাস 150 বেড়েছে মানে 250 হবে, ঠিক আছে, যে ভ্যালু আসবে তোমার 4/15, 4 দিয়ে 6, 5 দিয়ে 3, 5 দিয়ে 5, মানে এটা গুণ করলে আসবে হচ্ছে তোমার 5/18, কোনো অপশন নেই তাই নান অফ দিস। আচ্ছা এ দেখো একটা জিনিস বলে দিই একটু ভালো করে বুঝেন, দেখো সার্কেল তো, সার্কেলের এইটা হচ্ছে তোমার রেডিয়াস, সার্কেলের পেরিমিটার কি 2 পাই আর,
কোনো রেডিয়াস যদি 10% বাড়ে, এখানে r তো একবার আছে, তাহলে পেরিমিটারও হচ্ছে 10% বাড়বে। এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কয়ার, আর দুবার আছে মানে কি 2 টাইমস এ মাল্টিপল হবে, তখন ফর্মুলা হচ্ছে r প্লাস r ইন্টু r বাই 100, কিছুই না, একই ফর্মুলা, a প্লাস b ইন্টু ab বাই 100, এটা হচ্ছে যেহেতু r আছে। ধরো এইরকম একটা সেম দিল, তোমার একটা গোলক দিয়ে দিল, গোলকের ভলিউম কত 2/3 পাই আর কিউব, মানে 10% বাড়লে ভলিউম কত বাড়বে, তখন তিনবার হচ্ছে আমরা 10 এর ক্যালকুলেশন করব, 10 10 10, এই দুটো 10 থেকে কত আসে, 10 10 এ 20, 10 10 এ 100, তার মানে 21, আবার 21 এর সাথে 10 বাড়লো মানে 31, প্লাস হচ্ছে তোমার 2.1, তার মানে আসবে 33.1। বোঝা গেল? এটা তুমি এইভাবে করলে, আরো একভাবে সহজে করা যায়। ধরো আগে ছিল 100, পরে 10% বাড়লো মানে কত, 110 হলো, 10 এর কিউব কত 1000, এটার কত মানে এটার ক্ষেত্রে সরি তোমার হচ্ছে কিউব করলে আরো শূন্য, আর এটা করলে কত হয় হচ্ছে 13 31, তার পাশে শূন্য, তার মানে ইনক্রিজটা কত 331, 100 সাপেক্ষে করলে 33.1। বোঝা গেল? দুটো প্রসেস বলে দিলাম, যেটা ভালো লাগবে সেটাতে করবে, ঠিক আছে? হচ্ছে সেই রাইসের মেটেরিয়াল এইসব নিয়ে হচ্ছে করা, ঠিক আছে? আচ্ছা, ভোটের কনসেপ্ট মাথায় আছে তো? ভোট কিন্তু তিনটে হয়, একটা হয় হচ্ছে তোমার টোটাল ভোটার্স, মানে যতজন আছে, তারপরের জন্য কোনো কিছু ক্যান্সেল হয়ে গেলে টোটাল ভোট থেকে বাদ গেল, মানে তারপর হয় হচ্ছে পোল, টোটাল পোল ভোট, তারপরে হয় কাস্টিং ভোট, মানে পোল ভোটের মধ্যে কিছু বাদ গেলে তারপরে কাস্টিং ভোট। যা ক্যালকুলেশন হবে কিন্তু এই কাস্টিং ভোটের ওপরে, পোল ভোট বা টোটাল ভোটের ওপরে কিন্তু নয়। আমি অঙ্ক দেখে দেখে যে কটা তোমাদের কনসেপ্ট বোঝানো হতে পারে আমি সে কটা বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখি আর কি অঙ্ক আছে, তাহলে সেই হিসাবে করবো। এইটা তো একবার বলেছিলাম যে 450 টাকায় বিক্রি করে 1/5 25% লস, বাকিটা কত বিক্রি করলে টোটাল 25%, যে পার্সেন্টেজ লস হবে সেটা ধরবো, বাকিটা হচ্ছে ধরে করে দেবো। বোঝা গেল? আর ওই টাকায় কত বিক্রি করেছে, কত টাকা লস, লাভ লসের ফর্মুলা মনে আছে আশা করি, n1r1 is equal to n2r2। ধরো টাকায় 5টা বিক্রি করেছে, বলেছে টাকায় কত বিক্রি করলে 50% প্রফিট হবে, 10 টাকায় 3টে, এটা ফ্র্যাকশনাল আমি দিলাম, এরকম তো দেবে না, তোমাদের দেবে, এইভাবে হচ্ছে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, আরেকটা জিনিস প্রফিট লসের একটা জিনিস বলে দিই, তিনটে জিনিস হয়, সিপি যে দামে জিনিস তৈরি করে, এমপি হচ্ছে যে দামটা মার্কেটে প্যাকেটের গায়ে লেখা থাকে তাকে বলে মার্ক প্রাইস, এসপি হচ্ছে সেলিং প্রাইস, যেটা আলটিমেট আমরা দরদাম করে কমিয়ে কিনি, সেটাকে বলা হয় হচ্ছে বিক্রয় মূল্য। তোমাকে ধরো, তোমাকে কিন্তু সব সময় প্রফিট অ্যান্ড লস আমাদের বার করতে হয় কস্ট প্রাইসের ওপর, বাই চান্স কোনো অঙ্কে দিতে পারে তোমার সেলিং প্রাইসের ওপর প্রফিট, কিরকম ধরো প্রফিট বললো সেলিং প্রাইসের ওপর 20%, তার মানে তখন এসপি 100, প্রফিট বলেছে হচ্ছে তোমার 20%, তখন সিপি হচ্ছে কম হবে, সিপি কম হবে তবেই তো প্রফিট হবে, তখন সিপি হচ্ছে 20%, তখন অরিজিনাল প্রফিট সিপির ওপর হচ্ছে 20/104, তার মানে কত 4/25, ঠিক আছে? ঠিক আছে, সিপিএসপি কনসেপ্ট বোঝা গেল? আচ্ছা এইটা হচ্ছে জিনিস। আচ্ছা আচ্ছা এই হচ্ছে তোমাদের ছিল। আচ্ছা দেখি আর কোনো ধরনের অঙ্কের কিছু ইয়ে করা যায় কিনা। এই পাইপ সিস্টেমের অঙ্ক মনে আছে তো? পাইপ সিস্টেমের অঙ্ক সবচেয়ে সোজা, এফিসিয়েন্সি বসিয়ে দেওয়া, যা ডেট বলবে, ধরো পাইপ সিস্টেম ডেট বলছি, ধরো এত ঘন্টায় বললে এক্স ঘন্টা ওয়াই ঘন্টা, টোটাল কাজ হচ্ছে এদের লসাগু এলসিএম করে দেওয়া, দিন দিয়ে ভাগ করে দিলে কর্মক্ষমতা বেরিয়ে যাবে বা এফিসিয়েন্সি বেরিয়ে যাবে, যে একসাথে কাজ করতে বললে এই দুটো যোগ করে দেওয়া, তাহলেই হচ্ছে কর্মক্ষমতা বেরিয়ে যাবে, এই তোমার কত দিন লাগবে ইন্ডিভিজুয়াল বেরিয়ে যাবে, নাহলে ফর্মুলা তো আছে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, যদি মনে না থাকে এটা আসছে হচ্ছে এখান থেকে। আচ্ছা আর হচ্ছে ইয়ে
আর হচ্ছে টাইম ওয়ার্ক আর হচ্ছে লোকজনের একটাই ফর্মুলা, এমডিএইচ ফর্মুলা, কি m1 d1 t1 বাই w1, আর হচ্ছে m2 d2 t2 বাই হচ্ছে w2। w1 মানে ধরো কাজের দু অংশ হলো, বাকি অংশ মানে হচ্ছে তোমার হচ্ছে দু অংশ কাজ বলবে না, ধরো হাফ অংশ কাজ হলো, বলবে বাকি অংশ কত দিনে হবে, তখন হচ্ছে কাজগুলো এরকম বলবে। বা ধরো আগের কাজের দ্বিগুণ মানে w1 বললো w2 হচ্ছে মানে পরবর্তী কাজটা এর কাজের দ্বিগুণ মানে 2w1, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে, তাহলে হচ্ছে হয়ে যাবে তোমাদের। এই হচ্ছে তোমাদের ইয়ের কনসেপ্ট। আচ্ছা, আর হচ্ছে আহ, আগের দিন তো ওই থিওরি গুলো সব, এই থিওরি বলছি, আর হচ্ছে সব সাম এর ইয়েগুলো লিখিয়ে দিলাম। ও আচ্ছা, ধরো তোমার হচ্ছে ইয়ের গুলো লিখিয়ে দিয়েছিলাম, আর কিছু আছে? ও, একটা জিনিস, অনেক সময় অঙ্ক এই বেসিক গুলো ভুল হয়ে যায়, একটা জিনিস বলে দিই। ধরো আয়তক্ষেত্রের দিল একটা, ধরো তোমার ধরো এটা হচ্ছে 20, এটা ধরো 25, বললো এর বাইরে দিয়ে হচ্ছে একটা ধরো 2 মিটারের 2 মিটার, হ্যাঁ সরি 2.5 মিটার চওড়া একটা রাস্তা করছে। তখন কি বলবে? তখন আমরা বার করি হচ্ছে যে ক্ষেত্রফল বা ইয়ে কত। ধরো এটা 2.5 মিটার, এটা 2.5 মিটার, আমরা দৈর্ঘ্য প্রস্থটা যখন বার করি, এটা কত, এই প্রথমে এর এরিয়াটা বার করি মানে 25 × 20, এর দৈর্ঘ্যটা বার করতে গিয়ে কিন্তু 25 ইন্টু আমরা 2.5 করে দিই না, দুদিকে 2.5 চওড়া হচ্ছে, তার মানে 25 প্লাস 5, তার মানে আসবে হচ্ছে 30। আবার ধরো এর 20, দুদিকে 2.5 5 বাড়ছে, তার মানে 20 প্লাস 5 মানে 25। তখন এই টোটালটা নিয়ে তার ক্ষেত্রফল, এই বাইরেরটা সব নিয়ে তার ক্ষেত্রফল হচ্ছে তোমার 30 × 25, তার মানে আসবে 750। তাহলে বাকি এই জায়গাটার ক্ষেত্রফল কত, এই টোটালটা থেকে বাদ দিলে এই রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে 750 মাইনাস 500, বেরিয়ে যাবে 250। আমি 750 250 এত সহজ তো দেবে না, আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা দেখি আর জিকে কিছু লেখানোর মতো আছে কিনা। আচ্ছা, এলপিজি রিফর্ম টিফর্ম মনে আছে তো? লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, যদিও দিচ্ছে না এখন, কোন সেটে কি দেবে তো ভগবান জানে, ঠিক আছে? সেই জিনিসগুলো হচ্ছে ইয়ে বলে দিলাম, মানে বলে দিতে একবার একবার করে বলে দিচ্ছি। এই একটু হেডকোয়ার্টার্স গুলো দেখে যাও তো, কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের, কমনওয়েলথ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনেস্কো, ইউএনও, আফ্রিকান ইউনিয়ন, ফিফা, আইএমএফ। আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকটা খুব এখন চর্চা আছে, ওই জন্য আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ডাব্লিউটিও, আইএলও, আইওসি, এপিক, তারপরে ওপেক, তারপরে আসবে হচ্ছে যে এডিবি, এনএম, আইবিএসএ, এগুলো একটু দেখে যাও, ঠিক আছে? ফুল ফর্ম দেখতে হয় না, ফুল ফর্ম দেবে না, ফুল ফর্ম ও মিসলেনিয়াসে দেয়, ওইখানে দেবে না ওসব, ওই জাস্ট হেডকোয়ার্টার্স গুলো দেখে যাও তাহলেই হবে, ঠিক আছে? আর এই যা অবস্থা, ন্যাশনাল পারপাস দেবে বলে মনে হয় না। আচ্ছা, ফোক ডান্স গুলো জানো তো? আশা করি ফোক ডান্স গুলো, ফোক ডান্স গুলোর কোনো লিস্ট আছে তোমাদের কাছে? হ্যাঁ, এই ফোক ছেলেপেলে ঝিমিয়ে গেছে, ফোক ডান্সের কোনো লিস্ট আছে তোমাদের কারোর কাছে? ডিফারেন্ট স্টেটের ফোক ডান্স গুলো, হ্যাঁ, ফোক ডান্সের লিস্ট আছে? আশা করছি নেই। আমাকে আমার আমার যে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটাতে নর্মাল হচ্ছে মেসেজ করে কারোর হচ্ছে ইয়ে পাঠাবে, মেলের লিংক পাঠাবে, আমি ফোক ডান্স মেসেজ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের হচ্ছে আজকে